This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাজার হাজার বছর আগে থেকে আজিকার না হয়। বুঝতে ভুল হয়েছে, উনি সালিসি সভার কথা বলেননি, উনি শুনানির কথা বলেছেন। কারণ আমরা যদি গ্রামের সালিসি করি দিই আমরা তো একদিনে শেষ করে দিছি। তোমার কত দেখালা ডেটের পর ডেট, ডেটের পর ডেট। সালিসি হাজার হাজার বছর আগে থেকে আজিকার না হয়। কিন্তু আমার মনে হয় একটা শুনানি বলতে কি সালিসি বলে ফেলেছেন। সালিসি সভার পক্ষে প্রকাশ্যে জোরদার সওয়াল করলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা, নাম তাঁর কৃষ্ণ দাস। তিনি হচ্ছেন এসসি ওবিসি সেলের জলপাইগুড়ির জেলা সভাপতি, তৃণমূলের অবশ্যই। শুক্রবার জলপাইগুড়ির রাজগঞ্জে এসআইআর এর বিরোধিতায় শাসক দলের বিক্ষোভ সমাবেশ ছিল। সেই মঞ্চ থেকেই সালিসির পক্ষে প্রকাশ্যে জোরদার সওয়াল করেন জলপাইগুড়ির এই তৃণমূল নেতা। তুই যদি সালিসি করবে যে গ্রামের নেতা, গ্রামের নেতা, গ্রাম হচ্ছে মাদার। ওই সালিসি আপনি করছে, আপনি কি কোর্ট? এই সালিসির কথা আজিকার না হয়, হাজার হাজার বছর আগের কথা। গ্রাম্য সালিসি হাজার হাজার বছর আগে থেকে আজিকার না হয়। গ্রাম থেকে শহরের জন্ম হয়, গ্রাম হচ্ছে মাদার। শহরের জন্ম আগত হয় নাই, গ্রামের জন্ম আগত। গ্রাম হচ্ছে মাদার। আচ্ছা, কৃষ্ণ দাস কি ভুলে গেছেন তার জেলাতেই এই সালিসি সভা থেকে বাড়ি ফিরে এক মহিলা আত্মঘাতী হয়েছিলেন? লাঞ্ছনায়, গঞ্জনায় ভরা সালিসি সভায় অপমান সহ্য করতে পারেননি ওই মহিলা। খুব বেশি দিন আগের ঘটনা নয়, খুব বেশি দিন আগের কথা বলছি না, একটু মনে করে দেখার চেষ্টা করুন আপনারা। হাতের কর গুনলে 1 বছর 5 মাস, 2024-এর জুলাই মাসের ঘটনা ছিল সেটা। যাদের দিকে আঙুল উঠেছিল তারা সকলেই তৃণমূল কংগ্রেসের লোকাল মাতব্বর। ওই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তৃণমূলের এক নেত্রী সহ, মানে স্থানীয় নেত্রী সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, কিন্তু এদের কোনো শিক্ষা হয়নি। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, উত্তর দিনাজপুর থেকে উত্তর 24 পরগনা, গত কয়েক বছরে বহু সালিসি সভা শাসক তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। কিন্তু ওই যে বললাম সাময়িক, চোপড়ার জেসিবি থেকে, মনে আছে চোপড়ার জেসিবি, বড় বড় ঘটনা এগুলো। চোপড়ার জেসিবি, একটা লোককে জেসিবি বলে ডাকা হয়, এতটাই প্রতাপশালী এবং এতটাই দুর্বৃত্ত গোছের সে। চোপড়ার জেসিবি থেকে আড়িয়াদহের জয়ন্ত সিং, যাকে জায়ান্ট সিং বলে এলাকার মানুষ নাম দিয়ে দিয়েছিল, তার আসল নাম হচ্ছে জয়ন্ত সিং। ফলতার জাহাঙ্গীর থেকে হাতের কাছেই সন্দেশখালীর শাহজাহান, আর কত ক্যারেক্টার বলবো। এরা সবাই সালিসি চালিয়ে এসেছে রম রম করে বছরের পর বছর। জলপাইগুড়ির ওবিসি নেতা তাঁর দলের এই মাতব্বরগুলোর কেলেঙ্কারি এবং কাণ্ড ভুলে গেলেন। তারপরেও তিনি বলছেন সালিসি জিন্দাবাদ। ছেড়ে দিন, এই সালিসি সভা বা ক্যাঙ্গারু কোর্ট যে আইনের চোখে বেআইনি, এটাও কি এই নেতা জানেন না? প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলছেন এই কথাগুলো। তিনি তো উস্কানি দিচ্ছেন, নাকি জেনে শুনেই মধ্যযুগীয় এই বিচার ব্যবস্থার পক্ষে সওয়াল করছেন এই শাসক নেতা? শাসকের মাতব্বরি ফলানোর জন্য কোনটা সত্য? যদি গ্রামের সালিসি করি দিই আমরা তো একদিনে শেষ করে দিছি। হিপাকা হুপাকা গালি পারে একদিনে মেটা দিনই শেষ। তোমার কত দেখালা ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর। তোরোটে পয়সা খাচ্ছে, অরোটে পয়সা খাচ্ছে, তোরোটে পয়সা খাচ্ছে, অরোটে পয়সা খাচ্ছে। হ্যাঁ, পয়সা খাইয়া গেলে জেলা তোমার ঠুটা করে দিল, পাতারি টাতারি তোমার নাই, সেলা কথা তুই হারিয়ে গেল, তোমার মুখান ঘুরিয়া চলিয়ে আছে। হ্যাঁ, আপনি ভাবুন, একটা গ্রামে আজকে কোনো ধর্ষণ হলো, কোনো মহিলা মা বোনেরা বা কোনো খুন হলো, সেটা যদি বিচার করতে না বসে যায়, সেটা কোনো বৈধতা পেতে পারে? সভ্য সমাজে তার কোনো বৈধতা থাকতে পারে? আমার মক্কেল হচ্ছে বাংলা ভাষী, মক্কেল হচ্ছে কামতাবুড়ি ভাষী, মক্কেল হচ্ছে হিন্দি ভাষী, তোমার আছেন ইংরাজি, যাতে মক্কেলটা বুঝা না পায় কি কহচিত কি নাই। হ্যাঁ, বুঝিয়া ঠকে ঠকে নিয়ে পয়সা, তুমি বলতেই পারলা না,
তুমি বলতেই পারলা না, ওই জন্য তো তুমি কেসটা হেরে গেলা, ওই জন্য কেসটা হারিয়ে গেলা। এবার যদি আমার সালিশি গ্রাম্য সালিশি করে দিই, আর গ্রাম্য সালিশি হাজার হাজার বছর আগে থেকে তাদের নামে নিজের নামে একাধিক অপরাধে অভিযুক্ত যারা, তারা যদি গ্রামে গ্রামে বিভিন্ন ঘটনার সালিশি সভা বসায় বিচারকের ভূমিকা পালন করে, তাহলে এর চেয়ে লজ্জা সভ্য সমাজের লজ্জা কিছু থাকতে পারে না। আমার কিছু কিছু লোক ধমকাছে, ধমকে চমকে কোনো লাভ নাই। পুলিশ তো অলরেডি দলদাস হয়ে গেছে। জমিদারের লাঠিয়াল ছিল আগেকার দিনে, আজকে পুলিশ তৃণমূলের সেই লাঠিয়াল হয়েছে করে বলছে। এবার যদি বিচারটাও নিজে করে নিতে পারি, তাহলে আর কি বল, কেউ কিছু বলার নেই। এই সমস্ত ক্ষমতার কুক্ষিগত করে না ক্ষমতা সভ্য সমাজকে বৃদ্ধাঙ্গুল দিয়ে একদম আজকে আদিম যুগে ফিরে যাওয়ার একটা প্রবণতা। বহুবার শুনলাম তৃণমূলের SC ST OBC সেলের এই নেতা একটা যুক্তি দিচ্ছেন যে মানুষ এটা হাজার হাজার বছর ধরে গ্রামে সালিশি চলে আসছে। আরে তো আপনি নেতাবাবুকে বলছি, আপনি গুহায় গিয়ে বাস করতে শুরু করে দিন, আপনার গাড়িটা ছেড়ে দিন, ভালো যে বাড়িটা আছে সেটা ছেড়ে দিন। মানুষ তো হাজার লক্ষ বছর আগে গুহাতে থাকতো। ইউ ক্যান গো ব্যাক টু দোজ গুহাজ। আপনি গুহাতে চলে যান, সেই গুহাতে গিয়ে বাস করুন যদি আপনি পিছিয়ে যেতে চান। বাম জমানায় সালিশি সভাকে একবার বৈধতা দেওয়ার দাবি উঠেছিল কিছু মহল থেকে, তখন কিন্তু এই তৃণমূল চরম বিরোধিতা করেছিল বিরোধী দল হিসেবে। মুখ্যমন্ত্রী নিজেও যতদূর জানি সালিশি সভার কঠোর বিরোধী। এই ধরনের গ্রাম্য সালিশি সভা প্রশাসনকে বন্ধ করতে তিনি বলেছেন কঠোর হাতে। অথচ তার দলেরই জায়ান্ট সিং মানে জয়ন্ত সিং, শেখ শাহজাহান, জাহাঙ্গীররা সেই নির্দেশকে কাঁচকলা দেখিয়ে সমান্তরাল প্রশাসন চালিয়ে এসেছে। শুধু গ্রামে নয়, এই কলকাতার উপকণ্ঠে নাকের ডগায়। এখন কৃষ্ণদাসরা প্রকাশ্যেই সওয়াল করছেন সালিশি জিন্দাবাদ। আবার বলছি, এর মধ্যে কিন্তু উস্কানি আছে, আপনি নিজেকে সংযত করুন। ব্যক্তিগত মত বলে তৃণমূল বিতর্ক ধামাচাপা দিতে চাইবে? আইন তো আর সালিশির মাধ্যমে হয় না। সালিশির জায়গায় থাকে গ্রামে কোনো সময় হতো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে সালিশি বলে কোনো জিনিস গ্রামগঞ্জে নেই। এবার দেখুন কোথায় উনি কি বলছেন না বলছেন সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সালিশিতে বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস আইন, কোর্ট এবং প্রশাসনের উপরই ভরসা রাখে। যেই মমতা ব্যানার্জি, যেই তৃণমূল আজকে সরকার আসে বামপন্থ আমলে সিঙ্গুর নন্দীগ্রাম করে মানুষের জমির অধিকারের কথা বলে সরকারে এসেছিল, তার আমলে আজকে তৃণমূলের নেতারা দুস্থ গরিব সাধারণ লোকের জমি কেড়ে নিচ্ছে, তাদের ফসল কেড়ে নেওয়া হচ্ছে জোর করে। এই জন্যে উনি এত ব্যস্ত এগুলো করার যে এইসব ঝামেলা ওখানে বসে উনি সালিশি করবেন। বুঝতে ভুল হয়েছে, উনি সালিশি সভার কথা বলেননি, উনি শুনানির কথা বলেছেন। যে যাদের নাম বাদ পড়েছে তাদেরকে নিয়ে বসে একটা আলাপ আলোচনা করে যে তার ডকুমেন্ট ঠিক আছে কিনা সেই বিষয়ে সহযোগিতার কথা বলেছেন। আমার মনে হয় সালিশি সভাটা উনি শুনানি বলতে গিয়ে সালিশি সভা বলেছেন। যে তৃণমূলের যারা প্রতিনিধি তারা গিয়ে তাদেরকে ডাকুন, একটা জায়গায় বৈঠকে বসান, যে আপনার নাম যদি SIR-এ বাদ পড়ে থাকে তাহলে কেন বাদ পড়েছে, এই জাতীয় সমস্যায় সুরাহা করার জন্য। আমার মনে হয় যদি কেউ সালিশি সভার উদ্দেশ্যে বলে থাকেন সেটা কখনোই তৃণমূল সমর্থন করে না প্রথমত, কিন্তু আমার মনে হয় একটা শুনানি বলতে গিয়ে সালিশি বলে ফেলেছেন। বইমেলায় তালা, কিন্তু কেন? সরকারি উদ্যোগে বইমেলা, এমনি এমনি নয়, সেই মেলাতেই তালা ঝুলে গেল। কিন্তু কেন? তালা তো পড়ার কথা ছিল না। তালা পড়ল আলিপুরদুয়ার জেলা বইমেলার গেটে। তালা লাগিয়ে দিলেন প্রকাশকরা, মেলার গেটে বিক্ষোভও দেখিয়েছেন তারা। কিন্তু তালাটা পড়লো কেন? কেন বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার বইমেলা, তাও আবার সরকারি উদ্যোগে যেই বইমেলা হয়? বইমেলা কমিটির সম্পাদক ভাস্কর মজুমদারের কথা শুনুন আগে। মেলার তো কতগুলো অঙ্গ আছে, একটা বইমেলা তো শুধুমাত্র বই দিয়ে হয় না। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেমিনার থাকে, কবি সম্মেলন থাকে, সেইগুলো সব মিলে একটা বইমেলা হয়। গত 3 তারিখে যে আমাদের পারমিশনটা দেওয়া হয়, সেই পারমিশনটা ছিল হচ্ছে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমরা মাইক ব্যবহার করতে পারবো। 11 থেকে 17 ডিসেম্বর বইমেলায় মাইক বাজানো যাবে, অনুমতি ছিল। কিন্তু গতকাল এলো সরকারি ফতোয়া। বইমেলার শিডিউলটা অনেক আগে থেকে তৈরি হয়ে গেছে, ক্যালেন্ডারটা ধরুন পুজোর পরে পরে, এবং সেইভাবে আমাদের ইনভাইট করা হয়েছে। এটা জেলা মেলা, সরকারি মেলা, উদ্বোধন হলো কোনো কথা নেই, হঠাৎ কালকে ডিক্লেয়ার করা হচ্ছে মাইক বাজবে না।
আচ্ছা, এটাকে তুগলকি ব্যাপার বলা চলে কি? সরকারি বইমেলা, সেখানে মাইক বাজানোর অনুমতি ছিল, হঠাৎ ফতোয়া জারি হলো, কিন্তু কেন সেই ফতোয়া জারি হলো? পাশে একটা সৃষ্টিশীল মেলা হচ্ছে আদিবাসীদের, এটাতে কোনো কিছু নাই, অথচ কালকে ডিক্লেয়ার করা হলো কোনো অনুষ্ঠান হবে না, মাইক বন্ধ হয়ে যাবে, মাইক বাজবে না, মানে কোনো অনুষ্ঠান হবে না। তো কোনো অনুষ্ঠান না হলে তাহলে লোকের সমাগমটা হবে, আমরা তো ব্যবসায়ী দিতে ক্ষতিগ্রস্ত হব। আসলে পাশের মেলায় অনুষ্ঠান হবে, তাই বইমেলার মাইক বন্ধ রাখার সরকারি ফতোয়া। একদিকে বইমেলা, অন্যদিকে সৃষ্টিশ্রী মেলা, দুটোই কিন্তু সরকারি উদ্যোগের মেলা। সরকারি স্তরে এতটুকু বোঝাপড়া নেই। একই সময়ে পাশাপাশি দুটো মেলা, প্রশাসনের কেউ জানতেন না যে এরকম সমস্যা তৈরি হতে পারে। 17ই ডিসেম্বর বইমেলা শেষ হলে সৃষ্টিশ্রী মেলা শুরু হবে, এভাবেও আপনারা শিডিউল সাজাতে পারতেন, কিংবা আগে সৃষ্টিশ্রী পরে বইমেলা হতেই পারত। দুটো মেলাই এক সময়ে এক জায়গায় না করে আলাদা আলাদা সময় এবং জায়গায় করা যেতেই পারত। তাহলে বইমেলায় মাইক বাজানোর অনুমতি দিয়েও আচমকাই না বলে দিতে হতো না পুলিশ প্রশাসনকে। তাহলে বইমেলার গেটে তালা পড়ার মতো লজ্জার দাগটা জেলার গায়ে লাগতো না। আমি অ্যাকচুয়ালি খুবই বই পড়তে ভালোবাসি, তো অ্যাকচুয়ালি আমার জন্য তো এটা খুবই হার্ট ব্রেকিং ব্যাপার যে ওনারা স্ট্রাইক করছেন। পরবর্তীকালে আসবো কিনা সেটা ব্যবসায়ী তো আমরা ক্ষতি করতে বারে বারে আসবো না ক্ষতি হতে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় নির্বাচন কমিশনের বিশেষ রোল অবজারভার সি মুরুগানকে ঘিরে সেখানকার তৃণমূল কংগ্রেসের সমর্থক মহিলারা ঝ্যাঁটা হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং হেনস্থা করেছিলেন। এই ঘটনায় জাতীয় নির্বাচন কমিশন অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করছে। ফলতায় মুরুগানকে ঘিরে বিক্ষোভের পরই যথেষ্ট কড়া নির্বাচন কমিশন, জেলা শাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের। শুধু এই ঘটনায় নয়, যেখানেই এমন ঘটবে এসআইআরের কাজে বিএলও সহ আধিকারিকদের হেনস্থা করলেই শাস্তি। যারা হেনস্থা করবেন তাদের শাস্তির মুখে পড়তে হবে। কোনো ফাঁক রাখা চলবে না বিএলওদের নিরাপত্তায় এবং নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তায়। মোদ্দা কথা, দিল্লি থেকে জেলা শাসকদের কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে জেলা শাসকদের কড়া বার্তা দিয়ে দিল। ডিস্ট্রিক্ট ইলেকশনারিং অফিসার যারা ডিইও, জেলা শাসকদের বলে দেওয়া হলো যে কোনো জায়গায় বিএলও বা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের যদি হেনস্থা করা হয় তাহলে এফআইআর দায়ের করতে হবে এবং কড়া আইনি পদক্ষেপ করতে হবে। ইচ্ছাকৃতভাবে এসআইআরে যদি কেউ ভুল তথ্য দেন এবং ভুল ডকুমেন্টস দেন, তথ্যের থেকেও বড় কথা যদি ভুল বা জাল ডকুমেন্টস দেন, তাহলে নাম তোলার বা নাম বজায় রাখার ক্ষেত্রে বা নাম তুলতে ধরা পড়ে গেলে কিন্তু কপালে ঝুলতে পারে একেবারে শাস্তির খাড়া। এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন অত্যন্ত কড়া। কমিশন সূত্রের খবর, কেউ যদি এনিউমারেশন ফর্মে ভুল তথ্য দেন অথবা সেই ভুল ডকুমেন্টস দেন, সেই তথ্যকে সত্য প্রমাণ করার জন্য শুনানিতে ভুল ডকুমেন্টস দেন, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারায় শাস্তি হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে, সঙ্গে জরিমানাও। তথ্য না দিতে পারলে একরকম, কিন্তু জাল বা ভুল তথ্য করে ওপর চালাকি করতে গেলেই এই শাস্তি হতে পারে।